বাংলাদেশের গণ অভ্যুত্থান থেকে উঠে আসা একটি দল এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, তারা জুলাইকে ধারণ করা তাদের যেভাবে করা উচিত ছিল সেটা থেকে তারা পিছু হটে এখন সিট ভাগাভাগির বাণিজ্য নিয়ে তারা দৌড়ঝাঁপ করতেছেন। কতক্ষণ তারা বিএনপির পিছনে ঘুরে, কতক্ষণ জামাতের পিছনে, কতক্ষণ ৯টি দল নিয়ে তারা আলাদা জোট করার চিন্তা করে, আবার কতক্ষণ তারা এককভাবে প্রার্থিতা ঘোষণা করবে। ভাই আপনাদের তো এখনই ক্ষমতা নিয়ে যদি এত দৌড়ঝাঁপ শুরু করে দেন, তাহলে ভবিষ্যতে তো আপনাদের যে কি যে আওয়ামী কি বিএনপি এদের চেয়েও আরও বড় ফ্যাসিজম হবেন কিনা এটা একটা আশঙ্কা রয়ে গিয়েছে। তা আপনাদের উচিত ছিল যে জুলাই অভ্যুত্থানে যারা আহত পঙ্গুত্ব বরণ করেছে তাদের খোঁজখবর নিয়ে, তাদেরকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি জোরালো রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করা। সেটা আপনারা করতে ব্যর্থ হয়েছেন। আপনারা পরে আছেন জামাত শিবিরের সমালোচনা নিয়ে। এই জামাত শিবিরই আপনাদেরকে প্রোটেক্ট না করলে আপনারা আজ এ পর্যন্ত আসতে পারতেন না। আপনাদের যেদিন আপনাদের যে নাগরিক পার্টি এর আত্মপ্রকাশ অনুষ্ঠান, সেদিনও জামাত শিবিরের লোক আপনাদেরকে সাপোর্ট দিয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে লোকে লোকারণ্য করে দিয়েছে। এবং এই যে জুলাই অভ্যুত্থানের যে সংস্কারে জামাত শিবিরই অগ্রণী ভূমিকা পালন করেছে এবং এখন পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজপথে জামাতই একমাত্র দল এবং তাদের সাথে ইসলামিক কিছু দল আন্দোলন করতেছে। আপনাদের তো কোনো রাজপথে দেখলাম না, শুধু বক্তব্য দিয়ে পাহাড় ঠেলার চেষ্টা করতেছেন। এভাবে পাহাড় ঠেলে রাজনীতি করা সম্ভব নয়। আপনাদের যেভাবে উত্থান হয়েছে ওভাবেই পতনের দিকে আপনারা ধাবিত হচ্ছেন। আপনাদের নিয়ে জাতির অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু সেই আশা আকাঙ্ক্ষা আপনারা প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছেন। তাই জাতি আপনাদেরকে নিয়ে হতাশ। আপনাদের যে লোকজন দুর্নীতিগ্রস্ত এবং তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্যের ভিতরে জর্জরিত হয়ে গেছে। এখন যদি আপনাদেরও বিচার কার্য শুরু হয়ে যায়, আপনাদের সকল নেতাকর্মীদের নাম প্রায় লিস্টে চলে আসবে। তা বাংলাদেশে সাধু সাজার চেষ্টা করবেন না। জামাত ইসলামকে নিয়ে উঠে পড়ে লাগলেই মনে করতেছেন একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম পাওয়া যাবে। তাদের একটা পূর্ব ইতিহাস টেনে নিয়ে আসলে রাজনৈতিক প্ল্যাটফর্ম পাবেন, এটা সম্ভব না। এটা তো দেখেছেন অতীতেও শেখ হাসিনা সরকার 17টি বছর চেষ্টা করে, সে এখন বাংলাদেশ থেকেই বিতাড়িত হয়েছে।